হানি দড়িটা নাড়াস না। ঠিক আছে ছোট ভাই। এটা কি করলি বড় ভাই? নাইস সিং মিস্টার সিং। দাদা আলু কত করে? 20 টাকা কিলো। গাজর? 30 টাকা। মটর? 40 টাকা। পেঁয়াজ 80 টাকা। বেগুন 60 টাকা। ঢেঁড়স 50 টাকা। কিন্তু খোকা তুমি কি কিনতে এসেছ? মজা, সেটা আমার নেওয়া হয়ে গেছে। এবার আসি কেমন? এই যা উজবুক হাট, সকালবেলা মাথা খাচ্ছে। আলু নিন, কপি নিন, পেঁয়াজ নিন, মজা নিন, মটর নিন। দাদা 2 কিলো লাউ দিন আর একটা বড় কুমড়ো দিন না। কোথায় চলে গেল ওরা সবাই? এসব কিসের চিল্লামিল্লি? ম্যাডাম, ওই কি ধরনের অসভ্যতা হচ্ছে? অসভ্যতা? দেখলি ছোট ভাই, দুটোই ধরে ফেলেছি। হয়তো 2-4টে ফসকা গেছে, কিন্তু এর পরের বার একটাও ছাড়বো না। মানে এর পরের বার। দেখ, ও আমাদের ম্যাডামকে ইনসাল্ট করেছে, ওকে শিক্ষা দিতেই হবে। এমনিতে ভালোই হয়েছে, অন্তত কুমড়ো তো নিয়ে গেছে। হানি, কুমড়ো! ওটাই তো নিয়ে গেছে, তাই না? তোর পেছনে কুমড়ো। আমার লাগে না, না রং লাগে না, দেখ লাগে না। সে তো ঠিক আছে, কিন্তু তুমি এরকম কেন করছো? জানতে চাও? তাহলে শোনো। এক পিগনি ছিল পাগল প্রেমী, এক পিগের প্রেমে আত্মহারা। লজ্জায় তাই সারাদিন কাদায় ডুবে থাকতো। হয়তো কিছু বলার ছিল, তাই তো সারাদিন করে যেত। হ্যালো, শর্টে বলো না ভাই। আমি হলাম পিগ নাম্বার 888। কাদার ভেতর থেকে উঁকি মেরে দেখি, টিকটিকি আর ব্যাঙদের পোকা খেতে দেখি। এই কাদা আমাকে আমার বাবার মতো দুর্গন্ধ দেয়। উনি বলেন, এটা তোর কাদা না, তাহলে কেন এটা আমার কাদার মতো নোংরা লাগে? কেন? ভালোই তো বললো। ওকে, না ভালো বলেনি ভাই, তুমি খুব খারাপ বলেছো, খুবই বাজে ছিল। প্র্যাকটিস করো ভাই, এবার ঠিক আছে? দেখলি তো, ওর খারাপ লেগেছে। একটু রাইটে, আরে বাবা একটু লেফটে মার। বেগুন মার, বেগুন। আরে আমাকে কেন মারছিস? ওকে মার। আমি জান আমাকে বলতো, যখন অন্য গ্রুপের জোর বেশি তখন পালানোই মঙ্গল। ওয়ে টিং 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 টিং। এই পিগকে ধরা মুশকিলই না। ইটস ফুকানুনা ইন জাপানিজ, ফুকনেট ইন চাইনিজ, ফুটেজ ইন ল্যাটিন and impossible in English. এরম করে পালিয়ে গেলেই হলো। যতক্ষণ না ম্যাডাম আর সবার কাছে ক্ষমা চাইবে, ততক্ষণ ওকে ছাড়বো না।
আমাদের হাত থেকে পালিয়ে যাবি কোথায়? কারোর আশায় সারা রাত জেগে থাকবো? ভাই আমি তোমাদের হাত থেকে কেন পালাবো? আওয়াজ বদলালে কি আমরা চিনতে পারবো না? ভাই কথাটা হলো আওয়াজ না, এটাকে কণ্ঠস্বর বলে শুদ্ধ ভাষায়। কণ্ঠস্বর, স্বর স্বর। দেখো, স্বর স্বর করে একেবারেই চালাকি করো না। আর দ্বিতীয় কথা হলো স্বর স্বর না, স্বর স্বর স্বর। শুদ্ধ ভাষায় একে স্বর বলে। দেখো, তুমি যেই কাণ্ড করে এসেছো সবাই দেখেছে। না জানার ভান করো না। বেচারা সবজিওয়ালাদের সব তরকারি নষ্ট করে দিয়েছো। জীবনে তারই ফল পাবে যা তুমি করেছো। আমার মনে হয় তোমরা আমার ছোট ভাই পিগমেন্দ্রর কথা বলছো। আগে হ্যাঁ, পিগমেন্দ্র। আর আমি ওর যমজ ভাই সুরেন্দ্র। আর আশ্চর্য ব্যাপার হলো আমিও ওকেই খুঁজছি। তুমি ওকে কেন খুঁজছিলে? কারণ মশাই, ও আমার হাত ছেড়ে পালিয়ে গেছিল। ব্যাস একবার ওকে বুকে টেনে নিলেই ও একদম ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা কি করে বিশ্বাস করব যে তুমি সত্যি কথা বলছো? তাহলে আমি সরাসরি কাজের কথাতেই আসি। ফ্ল্যাশব্যাক। সেই সময় ঘোড়াপুর আর কালাপুরে কাদা নিয়ে যুদ্ধ চলছিল, যাতে একে অপরের থেকে বেশি নোংরা লাগে এই নিয়ে লড়াই ছিল। এর মধ্যে জন্ম দিল পিগমেন্দ্র আর সুরেন্দ্র। এত নোংরা দেখতে দুজনে তাদের লোকেরা দূরে সরিয়ে দিল। ব্যাস তাই নিয়ে রাগ আমার ভাইয়ের, আর তাই আমাকে ছেড়ে চলে গেল। এই দেখো। তাহলে তো ওকে এক্ষুনি ধরতে হবে, না হলে উৎপাত শুরু করবে। এই শুভ অশুভ লড়াইয়ে আমি তোমাদের সাথে আছি। আমরা সবাই মিলে ভাইকে ধরবো। এত লম্বা চওড়া বকুনি দিচ্ছ, তুমি সত্যি ওর দাদা? কখনো কি চুপ থাকো? প্রথম কথা হলো যে বকুনি না, বক্তৃতা হয়, সেটা শুদ্ধ ভাষায়। আর দ্বিতীয় কথা হলো আমি থাকবো না নিশ্চুপ, তাও শুদ্ধ ভাষায়। এত সুন্দর সান ক্যাসেল। ও দেখো, সবাই এদিক ওদিকে ছড়িয়ে পড়ো আর ওকে ধরার চেষ্টা করো। হানি, দড়িটা নাড়াস না। ঠিক আছে ছোট ভাই। আচ্ছা, এটা কি করলি বড় ভাই? নাইস সিং মিস্টার সিং। আমি জানতাম পালিয়ে যাবে। হাই, আচ্ছা এখানেই ছিল। সরি। দেখো, ওকে ধরতে যদি আমাকে সাহায্য করো, তাহলে এই সব মাছ, সব মাছ তোমারই ছিল। চলো ধরো, অ্যাটাক। Well, thanks for the help.
আমার আম্মি জান আমাকে বলতো, আমাদের আম্মি জান তো কথাই বলতে পারতো না। কার আম্মির কথা বলছো ভাই? সেজন্য তুমি ভুল পথে পা বাড়িয়েছো। এত মন প্রাণ দিয়ে তোমাদের তাড়াবার চেষ্টা করলাম, আর এদিকে আমার পিগ ভাই ষড়যন্ত্র করে তোমাদের হাতে তুলে দিল। জীবনে বাঁচতে হলে দাম দিতে হবে। মনে হচ্ছে আমাকেই কিছু করতে হবে। এরকম সিচুয়েশন যখনই ফেসে যাবে, একটাই ফর্মুলা আছে যেটা কাজে আসবে। সেটা কি? ছেলেবেলার ইমোশনাল গান। তাহলে শুরু করে দাও। আমরা পিগ, এই দুনিয়ার সবচেয়ে কিউট জানোয়ার। আমরা পিঙ্ক পিঙ্ক দেখতে, আমরা কিউট কিউট দেখতে, আমরা পিঙ্ক পিঙ্ক, আমরা কিউট কিউট দেখতে। কেমন লাগলো? আমরা পিগ, এই দুনিয়ার সবচেয়ে কিউট জানোয়ার। আমরা পাউটও ভালো করি, আবার শাউটও করি। তোর না ভালো লাগলে যা ইচ্ছে তাই তুই কর। আমরা পিগ, এই দুনিয়ার সবচেয়ে কিউট জানোয়ার। আমরা পিগ, এই দুনিয়ার সবচেয়ে কিউট কিউট জানোয়ার। আমাকে মাফ করে দে ভাই আমার, কখনো এমন করব না আমি আর। না, ক্ষমা চাইতেই যদি হয় তাহলে এই ভদ্রলোকদের কাছে চাও, আর এদের ধন্যবাদও জানাও। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি পারো আমাকে ক্ষমা করে দিও ভাইরা। নো প্রবলেম। ব্যাস পরের বার খেয়াল রেখো, নিজেও এবং বাকিদেরও। তোমাদের ছেলেবেলার গানটা তো একদম একদম দারুণ ছিল ভাই। এর একটা অ্যালবাম বানাও, বাড়িতে এসে তোমাদের অ্যাওয়ার্ড দিয়ে যাবে। কি দারুণ লিরিক্স, কি দারুণ কম্পোজিশন। ব্যাস হানি, ব্যাস, ওদের যেতে হবে। হ্যাঁ ঠিক আছে ভাই, তোমরা সাবধানে যেও। আর হ্যাঁ, পরের বার একটু খেয়াল রেখো। এবার আমরাও বাড়ি যাচ্ছি। ম্যাডাম নিশ্চয়ই পৌঁছে গেছেন। আর এতক্ষণে কুমড়োর তরকারিও বানিয়ে ফেলেছেন। কুমড়ো? পালা সুরেন্দ্র পালা, আমি বলছি পালা। পালা সুরেন্দ্র পালা, আমি বলছি।